এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি মোট 260টি আসন পেয়েছে। এর মধ্যে 105টি আসনে বিতর্কিত ভোটার তালিকা পুনর্বিন্যাস প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারের সংখ্যা দলটির জয়ের ব্যবধানের চেয়েও বেশি। এই 105টি আসনের মধ্যে 86টিতেই বিজেপি আগে কখনো জেতেনি। স্থানীয় সংবাদ মাধ্যম স্ক্রলের বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে মোট 207টি আসন পেয়েছে। বিধানসভায় মোট আসন সংখ্যা 294টি। এই জয়ের মাধ্যমে বিজেপি ঐতিহাসিক 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনের অবসান ঘটায়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা পুনর্বিন্যাস প্রক্রিয়া ছিল অত্যন্ত বিতর্কিত এবং এটি 6 মাস ধরে চলে। শেষ পর্যন্ত প্রায় 91 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে। ফলে রাজ্যের মোট ভোটার তালিকা প্রায় 12% কমে যায়। এই 91 লাখ বাদ পড়া ভোটারের মধ্যে অন্তত 27 লাখের মামলা এখনো চূড়ান্ত হয়নি। বিশেষ ট্রাইব্যুনাল তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। পশ্চিমবঙ্গে এই এসআইআর প্রক্রিয়াকে শুরু থেকে শেষ পর্যন্ত সমর্থন করা একমাত্র বড় রাজনৈতিক দল ছিল বিজেপি। নির্বাচনের ফলাফল থেকে এটা স্পষ্ট যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে রাজ্যে প্রবল জন অসন্তোষ ছিল। এর ফলে আগের নির্বাচনে 215টি আসন পাওয়া তৃণমূল কংগ্রেস এবার নেমে এসেছে মাত্র 80টি আসনে। তবে স্ক্রলের তথ্য বিশ্লেষণ বলছে বিশেষ ভোটার তালিকা পুনর্বিন্যাস বা এসআইআরও তাদের পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্লেষণে দেখা গেছে অন্তত 105টি আসনে বিজেপি যে ব্যবধানে জিতেছে তার চেয়ে বেশি সংখ্যক ভোটারের নাম নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এই বিশ্লেষণ করা হয়েছে ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলের ভিত্তিতে। আর এসআইআর এ বাদ পড়া ভোটারের তথ্য সংগ্রহ করেছে কলকাতা ভিত্তিক জননীতি গবেষণা প্রতিষ্ঠান সাবার ইনস্টিটিউট। এই বিশ্লেষণের সুবিধার জন্য যেসব আসন তৃণমূল থেকে বিজেপির দখলে গেছে সেগুলোকে সুইং সিট হিসেবে উল্লেখ করা হয়েছে। স্ক্রলের বিশ্লেষণে দেখা গেছে এমন 86টি সুইং আসনে বিজেপির জয়ের ব্যবধান ছিল এসআইআর প্রক্রিয়ার বাদ পড়া ভোটারের সংখ্যার চেয়ে কম। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অনেক শক্ত ঘাঁটিও ভেঙে পড়েছে। দলের বেশ কয়েকজন পরিচিত নেতা এমন সব আসনে হেরে যান যেগুলোকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা তৃণমূলের নিশ্চিত ঘাঁটি বলে মনে করতেন। মনিরুজ্জামান বাবু, ৭১।